হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। 2021-এর নতুন বছরের শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মং ব্লগস। মং ব্লগে আপনাদের নতুন বছরে নতুনভাবে স্বাগতম জানাচ্ছি। এটাই আমার প্রথম ব্লগ, আপনারা দেখবেন। আর আজকে যাব একটা সুন্দর একটি প্রকৃতির দৃশ্য উপভোগ করার জন্য। সেটি হচ্ছে রাঙামাটি জেলার সবথেকে উঁচু পাহাড়, সেই বিখ্যাত পাহাড় ফোরমন পাহাড় নামে পরিচিত। ফোরমন পাহাড়ে যাব। ফোরমন পাহাড় রাঙামাটি শহর থেকে প্রায় 7 হতে 10 কিলোমিটার দূরে। আমরা সেখানে যাব এবং আজকে সারাদিন সেখানে ঘোরাঘুরি করব, আর আপনারা দেখতে থাকবেন। আর আমার বন্ধুরাও একটা জায়গায় রয়েছে, সেখানে আমি যাচ্ছি। আমরা একসাথে জড়ো হয়ে একসাথে মিলিত হওয়ার পরে সবাই সেখানে গিয়ে আজকে সারাদিন আনন্দ করব। ধন্যবাদ সকলকে, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি শহরের মূল কেন্দ্রবিন্দু দোল চত্বরে। এখান থেকে এখনই সেখানে রওনা দিচ্ছি। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমরা এসে পৌঁছেছি ফোরমন পাহাড়ের খুব কাছে। এখান থেকে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো পথ বেয়ে যেতে হবে। তবে আমরা একটা গাড়ি নিয়েছি, গাড়ির পথে খুব কাছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আমাদের হয়তো 30 মিনিটের মতো সময় লাগবে। আমাদের একটা টিম রয়েছে, আমাদের টিমের লিডার হচ্ছে আমাদের সবার প্রিয় ভাই বাপ্পা ভাই, এবং আমাদের টিমটা অনেক বিশাল, প্রায় 20-30 জনের মতো রয়েছে। জানো আমাদের কিন্তু সময় সব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের যাত্রাপথে যাওয়ার জন্য শুরু করেছি। আমাদের টিম লিডার এসে পৌঁছেছে বাপ্পা ভাই। আমরা আজকে বাপ্পা ভাইয়ের নেতৃত্বে ফোরমন পাহাড় জয় করব। আর ফোরমন পাহাড়টি হচ্ছে রাঙামাটি জেলার সবথেকে উঁচু পাহাড়, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা আজকে সেই ফোরমন পাহাড়ে উঠবো। এখানকার যারা আছে হয়তো অনেকে উঠেছে, আবার এমনও আছে যে অনেকে উঠে নাই। আজকে তাদের অনুভূতির, এখানে নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার মতো অনেকে আছে, তাদের অনুভূতি সম্পর্কে আজকে আমরা জানবো। ধন্যবাদ। আজকের আমাদের যাত্রা হচ্ছে রাঙামাটি শহরের সবথেকে উঁচু পাহাড় ফোরমন পাহাড়। আমাদের নতুন বছরের এই যাত্রা আজকে অবশ্যই দেখবেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রাঙামাটি জেলা এবং শহর কলেজ রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজকের এই টিম লিডার হচ্ছে আমাদের বাপ্পা ভাই। বাপ্পা ভাইয়ের নেতৃত্বে আমরা সেখানে যাচ্ছি। বাপ্পা ভাই যদি কিছু বলেন আজকের এই ব্লগের সম্পর্কে। আমি মং ব্লগের সম্মানিত এই আমাদের উছাই মং দাদা, ওনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে আজকে এসে আমাদের সাথে এই আমাদের সুন্দর একটা ভ্রমণের মধ্যে অংশগ্রহণ করার জন্য, আমাদের উৎসাহিত করার জন্য। তার সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা আজকে সমবেত হয়েছেন, আমাদের আজকে এই ছোট্ট পরিসর ভ্রমণে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং আমরা আসলে নতুন বছরের মধ্যে আমরা একটা রাঙামাটি সদর উপজেলার এই রাঙামাটি শহরের আমরা একভাবে বলতে পারি নিশ্চিতভাবে যে ফোরমন পাহাড়টা একটা সর্বোচ্চ পাহাড়। তো এই উঁচু পাহাড়টা আমরা ভ্রমণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা প্রাণবন্ত উল্লাস আছে, যা একটা আগ্রহ আছে যে আমরা ফোরমন পাহাড়টা ভ্রমণ করে দেখব। এই পাহাড়ে আমরা জানি যে ফোরমন পাহাড়ে একটা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, যেটা সম্ভব হয়তো আমরা কখনো যাইনি, যার কারণে আমরা এই বিষয়ে অবগত নই। তার পাশাপাশি আমরা জানি যে একটা কিয়াং আছে, বৌদ্ধ কিয়াং, যেটা দেখে আমরা অনেকবার অনেকের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা গিয়ে দেখি নাই, যার কারণে আমাদের অবশ্যই কৌতূহল রয়েছে। একটা সুন্দর একটা ওইখানে নাকি আমরা কিয়াং আছে, বৌদ্ধ বিহার আছে। তো আমরা আজকে এই রাঙামাটি সদর উপজেলার একটা সুন্দর রাঙামাটি সদর উপজেলা ফোরমন পাহাড়ের গন্তব্য উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো আমাদের সাথে যারা আছেন সকলের আমি সহযোগিতা কামনা করি, যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে আজকের আমাদের এই আনন্দ ভ্রমণ সফরটা আমরা যাতে সুন্দর শেষ করতে পারি, আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি। তো সবার সার্বিক সহযোগিতা কামনা করি। আর আজকে আমাদের মং ব্লগের আমাদের উছাই মং দাদা যিনি আছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আমি মুছাই মং দাদা সহ সার্বিক সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদের সুন্দর একটি ছোট্ট পরিসরে রাঙামাটি সদর উপজেলার মধ্যে ভ্রমণের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমরা সবাইকে শুভেচ্ছা জানাই এবং সকলের শুভকামনা জানাই।
ধন্যবাদ। ধন্যবাদ আমাদের টিম লিডার বাপ্পা ভাইকে। আমাদের সাথে আরো রয়েছে আমাদের নেত্রী, এখানে যে একটা লিডার, টিম লিডার সুমা আপু সহ এখানে সুমা আপুর তাদের একটা দল রয়েছে, আপনাদের কাছে আমরা পরিচয় করাই দিব। এই সুমা আপুদের দল যদি আমাদের এই মং ব্লক সম্পর্কে কিছু বলতেন, আজকের যাত্রা সম্পর্কে বলেন। অনুভূতি অনুভূতি খালি অনুভূতি আর কিছু নাই বলার মতো। কারণ বেশি আনন্দ তো খুব ভালো লাগে আজকে, তাই না? হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল, নতুন বছরের শুভেচ্ছা। আমরা আজকে রাঙামাটি শহরের একটা টিম একত্রিত হয়েছি বাপ্পা ভাইয়ের নেতৃত্বে। আমরা আজকে রাঙামাটি জেলার সব থেকে উঁচু পাহাড় ফরমন পাহাড় আমরা সেখানে যাচ্ছি। আমরা আজকে সেই উঁচু পাহাড় জয় করব। আমাদের বাপ্পা ভাই আছে, আমাদের সাথে মিশকাত ভাই আছেন, হ্যাঁ মিস্টার ভাই আছেন, আমরা কলেজ ছাত্রলীগের এবং কি আমাদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা আছেন। আমরা উসাই এবং দাদাকে পেয়ে আমরা আজকে খুবই উল্লাসিত এবং খুবই আনন্দিত। উসাইদা আমাদেরকে যে আজকে একটা সুন্দর একটা সময় দিচ্ছেন, আমাদেরকে সঙ্গ দিয়ে কোম্পানি দিয়ে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞ। এবং ফার্স্ট যাচ্ছি সুযোগ আর পাবো নাকি ঠিক নাই, তাই সম্পূর্ণটা এনজয় করবো। ধন্যবাদ। অনেক মজা। পঞ্চমবার যাচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল আজকে পাহাড়ির আমরা মং দেশে ব্লকের যা। সাথে কাজ করতে গিয়ে আমরা সবাই খুবই সারপ্রাইজড। আজকে যে মন ব্লকের আমরা আমাদের সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি আমাদের উসাই মং দাদা আমাদের সাথে অংশ নিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে মং দাদাকে, আমি উসাই মং দাদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে আছে মানিকছড়ি সদর উপজেলা ইউনিয়নের আমাদের সহপাঠী সহযোদ্ধা, আমাদের সাবেক ছাত্রনেতা রাঙামাটি সরকারি কলেজের ক্যাম্পাসের বন্ধুবার নাজিমউদ্দিন। আমাদের সাথে আছেন আমাদের রাঙামাটি জেলা ছাত্রলীগের আমাদের সংগ্রামী মেধাবী ছাত্রনেতা সাংগঠনিক সম্পাদক জনাব মিশকাতুর রহমান মিশকাত ভাই। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের এই ছোট্ট পরিসরের রাঙামাটি সদর উপজেলার সবচেয়ে উচ্চতম পাহাড় ফুরুমন পাহাড়ের গন্তব্যে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের রাঙামাটি জেলা ছাত্রলীগের আরেক আমাদের এই সহপাঠী সহযোদ্ধা শারমিন আক্তার সোমা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সুদূর চট্টগ্রাম থেকে আগত আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাদের আজকে আনন্দ ভবনে ছোট্ট পরিসরে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের সাথে অংশ নিয়েছেন, যিনি তার নাম হলো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আহাদ ভাই। আহাদ ভাই একটু হাতটা নিয়ে আমাদের দেখাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন আমাদের রাঙামাটি জেলা ছাত্রলীগের আরেক আমাদের এই প্রান্তীয় সহযোদ্ধা উসাই মং দাদা, যিনি সহ সম্পাদক রাঙামাটি জেলা ছাত্রলীগের। এবং আমাদের সাথে আরো আছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের প্রান্তীয় সহযোদ্ধা সোহেল রানা, মোহাম্মদ ইউনুস, হাবিব ভাই, বাবলু ভাই। আমাদের সাথে আছেন আমাদের মহিলা নেত্রী কেলি দিদি। আমাদের সাথে আছেন মিরাজুল ইসলাম। আমাদের সাথে আছেন শেখ ফরিদ। আমাদের সাথে আরেক সহপাঠী আছেন জয়নুল আবেদিন রাজু ভাই। এবং সুদূর ঢাকা থেকে আমাদের আরেক মেহমান আমাদের সাথে অংশ নিয়েছেন আমাদের রাহাত ভাইয়ের সম্মানিত কলিগ জনাব এই গালিব ভাই। আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই আজকের শুভ সকাল। সবাই হাত দিবেন, হাত নাইরে। থ্যাংক ইউ। এবং সবাই যাতে আমরা সুস্থভাবে আজকের এই আনন্দ ভ্রমণটা ফুরুমন পাহাড় ঘুরে ভ্রমণ করে সুস্থভাবে চলে আসতে পারি, তার জন্য সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা যাচ্ছি এই যে ফরমন পাহাড়ে, উচ্চতা হচ্ছে 1518 ফিট। আমরা সেখানে উঠবো। এটি হচ্ছে রাঙামাটি জেলার সব থেকে উঁচু পাহাড়, সমুদ্র পৃষ্ঠ থেকে আপনার 2600 উচ্চতা। আমরা সেখানে গিয়ে সেখানকার যে প্রকৃতি পরিবেশ রয়েছে একসাথে আমরা অনুভূতি নেব, তাই আপনারা দেখতে থাকুন, আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ফরমন পাহাড় ওইদিকে আমরা দেখানোর চেষ্টা করব। এটি সব থেকে উঁচু পাহাড়, এখান থেকে দেখা যাচ্ছে সেই উঁচু পাহাড়টি আমরা এখন ওঠার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, বরাবরই শীতকালে কিন্তু চা খেতে খুব ভালো। আমরা এই শীতের মৌসুমে শীতের অনুভূতি নিয়ে চা বিরতি, আমরা চা খাচ্ছি সবাই। আর এর মধ্যে আমরা গাড়ির জন্য ওয়েট করেছিলাম, আমাদের গাড়ি চলে এসেছে। আপনারা দেখতে পারেন এই যে জিপ গাড়ি, আপনারা দেখেন। আমরা আজকের এই জিপ গাড়িতে করে আমরা কিন্তু ফরমন পাহাড় অর্ধেক পথ আমরা পাড়ি দেব
এরপরে সেখানে হয়তো সিঁড়ি দেখতে পারবো। এর আগে গেছিলাম, আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। আমরা অর্ধেক পথ এই জিপ গাড়ি দিয়ে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন আমরা জিপ গাড়িতে করে চলেছি। আমরা বর্মন পাহাড় যাত্রা উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা জিপ গাড়িতে করে বর্মন পাহাড় ওঠার চেষ্টা করব। আমরা অর্ধেক পথ এই জিপ গাড়ি দিয়ে পাড়ি দেবো। এরপরে সিঁড়ি রয়েছে, আমরা সিঁড়ি ওঠার চেষ্টা করব। আমরা এখন এই মূল সড়ক থেকে বর্মন পাহাড়ে যে রাস্তা চলে গেছে সেখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি। এটি হচ্ছে মূল সড়ক থেকে ফরমন পাহাড় প্রবেশ পথের রাস্তা। এই পথ ধরেই কিন্তু ফরমন যেতে হয়। ভিউয়ার্স, আমরা ফরমন পাহাড় উঠার যে মূল পাহাড়টি সেটি উঠতেছি এক্ষুনি। আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমরা ফরমন পাহাড় যেতে যেতে যেসব প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাবো সেগুলো দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ফরমন ব্লগটি। ধন্যবাদ সকলকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফরমন পাহাড়ের একটি অংশ। আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে ফরমন পাহাড়। সেখানে ওঠার চেষ্টা করব। আর রাঙামাটি পাহাড় জুড়ে হচ্ছে সম্পূর্ণ আঁকাবাঁকা রাস্তা, খুব বিপজ্জনক। তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। একটা ভালো জার্নি উপভোগ করছি। জিপ দিয়ে আমরা চাঁদের গাড়ি দিয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা জিপের মধ্যে চলে যাচ্ছি। এখানে আমরা দেখছি ওয়াচিংয়ের মন খারাপ মনে হয়। ওয়াচিংয়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছে। ওয়াচিং যদি কিছু বলে আমাদের আস্তে আস্তে শেষ খুব ভালো লাগা ফিল করতেছি। লাখে ফার্স্ট যাচ্ছি সর্বোচ্চ চূড়ায়, রাঙামাটি শহরের সর্বোচ্চ চূড়ায়। আর যদিও অনেক আগে যাওয়ার কথা ছিল, দুঃখের সাথে বলতে হচ্ছে যে সড়কে আমাদের বিলম্ব হয়ে গেছে। তারপরেও চাচ্ছি, যে পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে এখনো খুবই কি বলবো স্নিগ্ধতা, কুয়াশার চাদর ভেদ করে আমাদের এই ভ্রমণ বিকশিতের জন্য খুবই ভালো লাগার কাজ। আমরা দেখতে পাচ্ছি রাস্তার আশেপাশে অনেকেই টুরিস্ট আসতেছে, ওরাও আমাদের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সূর্য উঠে গেছে, সূর্য মামা আমাদের থেকে হাসি দিচ্ছে এবং আমাদের আজকের এই ফরমন পাহাড়ে আমাদেরকে সুস্বাগতম জানাচ্ছে। প্রকৃতির যে একটা আভাস, আমরা প্রকৃতির আভাস দেখেই বুঝতে পারতেছি প্রকৃতিরা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে ফরমনে আসার জন্য। ওই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোরে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, ও এটাকে তোরে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। আমরা গান গেতে গেতে ফরমন পাহাড়ে উঠার চেষ্টা করতেছি। জীবন মানে আনন্দ, জীবনে দুঃখ সুখ মিলে জীবন, এই জীবনটাকে পাড়ি দিতে হবে। আমরা জীবনটাকে আনন্দ এবং ভ্রমণের মধ্য দিয়ে জীবনটাকে পার করতেছি। তাই জীবনের চলার ক্ষেত্রে যেমন অনেক বিপদ আপদ পেয়ে চলতে হয়, আমরা ফরমনের পাহাড় দেখে বুঝতে পারতেছি ফরমনের যে রাস্তাগুলি সেগুলো আঁকা বাঁকা আমাদের জীবনের সাথে প্রায় অনেকাংশে মিলে গেছে। আমরা সেই ফরমন পাহাড়ে উঠে আপনাদেরকে প্রকৃতির দৃশ্য দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানকার যে সূর্য অনেক সুন্দর, কিরণ ছড়িয়ে যাচ্ছে পাহাড়ের চতুর্পাশে। আমরা পাহাড়ের
আঁকা বাঁকা মেঝু পথ দিয়ে ফরমান পাহাড়ে উঠতেছি। আপনারা দেখতে থাকুন। এই যে পাহাড়ের যেমন আঁকা বাঁকা পথ, অনেক রিস্ক। আপনারা নিশ্চয়ই বর্ষাকালে আসার চেষ্টা করবেন না, বর্ষাকালে রাস্তাগুলো অনেক খারাপ থাকে। আপনারা এই যে শীতের যে মৌসুম, শীতের মৌসুমে আসার চেষ্টা করবেন। অনেক সুন্দর আসতেছে। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ফরমান পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য। এটি মেঘের একটা আচ্ছাদন, সূর্যের মামার যে একটা রশ্মি দেখা যাচ্ছে, সেই নিচে মেঘের একটা অনুভূতি আমরা উপলব্ধি করতে পারতেছি। আমরা এই সূর্য মামার হাসি আর মেঘের যে একটা অনুভূতি এবং শীতকালীন যে একটা অনুভূতি, সেটিকে কেন্দ্র করে আমরা এই পাহাড় বেয়ে বেয়ে সারি সারি করে উঠে চলেছি। আপনারা দেখতে থাকুন, কত সুন্দর একটা ভিউ। এটি অসাধারণ। হাজার কোটি টাকার বিনিময়ে এটি কখনো পাওয়া সম্ভব নয়। আমরা এই ভিডিওগুলো করার চেষ্টা করেছি। অনেকে আছে যারা এইসব প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করতে পারে না, তাদেরকে কেন্দ্র করে আজকের এই ভিডিও করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেমন উঁচু পাহাড় আর আঁকা বাঁকা মেঝু পথ। এটি অনেক কষ্ট করে আমরা ওঠার চেষ্টা করতেছি। অনেক রিস্ক, জীবনে একটা ঝুঁকি এখানে বিদ্যমান। আপনারা এখানে স্থানীয় ভাষায় চাঁদের গাড়ি নামে পরিচিত, আর শহরে এইটিকে জিপ গাড়ি নামে সবাই ডেকে থাকে। ভিউয়ার্স, এই পাহাড়ে পাহাড়ির দেশে আসার যা জন্য জিপ গাড়ি বা চাঁদের গাড়ি ও ছাড়া তুই কোনো গাড়ি রাঙ্গামাটির দেশে আর যা উপায় নেই। এইটিকে কেন্দ্র করে দিতে হবে। ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গামাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছি সেটাকে স্থানীয় ভাষায় এখানে জিপ গাড়ি নামে চিনে, চাঁদের গাড়ি নামেও পরিচিত। এই চাঁদের গাড়ি আর জিপ গাড়িকে নিয়েই আমরা ফরমান পাহাড়ে উঠতেছি। এই গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি অনেক রিস্ক। আপনারা যদি আসেন, অন্য গাড়ি ব্যবহার করার চেষ্টা করবেন না। এই চাঁদের গাড়ি বা জিপ গাড়িতে করে আপনারা আসার চেষ্টা করবেন। আর বর্ষাকালে অবশ্যই আসবেন না, কারণ বর্ষাকালে একটা রিস্ক থেকেই থাকে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই শীতের মৌসুমে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ। লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে ও নাগর, ও নাগর একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি ফরমান পাহাড়ের একদম মাঝামাঝি পথে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সহপাঠীরা পরপর নামতেছে। আমাদের সেই কাঙ্ক্ষিত ফরমান পাহাড়ে আমরা চলে এসেছি। ভালো আছে? হ্যাঁ, কেমন লাগতেছে? জাহিদ ভাই, আমরা ধন্যবাদ জাহিদ ভাইকে আমাদের সাথে ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে আমাদের জাহিদ ভাই আমাদের সফর হিসেবে তার চাঁদের গাড়ি দিয়ে নিয়ে আসছে। আমরা জাহিদ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জাহিদ ভাই, আমরা ঘুরে আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন আমরা ছোট ভাইদের জন্য। হ্যাঁ, ঠিক আছে জাহিদ ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার্স, ধন্যবাদ সকলকে। আমরা অলরেডি চলে এসেছি। আমাদের আরো অনেক পথ বাকি রয়েছে। কেউ কেউ হাতে বাস নিয়েছে, কারণ আমাদের 400 আমরা এই সেই কাঙ্ক্ষিত ফরমান পাহাড়ের মাঝামাঝি পথে এসেছি। এখন এইখানকার যে ফরমান পাহাড় ওঠার জন্য যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে। তবে এখানকার স্থানীয়দের সাথে কথা বলে দেখেছি, এই সিঁড়ির যে ক্যাটাগরি রয়েছে, প্রায় 400 থেকে 500টা সিঁড়ির পথ আমরা পেয়ে একদম ফরমান পাহাড়ের যে কাঙ্ক্ষিত উঁচু স্থান রয়েছে, সেখানে আমাদের ওঠার জন্য 500টা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আপনারা দেখতে থাকুন। আমাদের এই যে একটা বিশাল টিম সবাই চলে এসেছে। যে যার একটা অনুভূতি প্রকাশ করে আপনারা উঠে যান। কনফিডেন্স নিয়ে উঠবো, ইনশাল্লাহ উঠতে পারবো, কনফিডেন্স আছে।
এখন উঠতেছি আমরা, এখন উঠে যাবো। পাড়া পাড়া বেড়ে না বাক্সামিলে ওই দুনই বৈশু 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 ফাইকা ভিউয়ার্স, বৈশু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিশাল টিম আজকে আমাদের বাবা ভাইয়ের নেতৃত্বে আমাদের এই টিমটি ফরমানের সর্বোচ্চ চৌড়ায় আমরা ওঠার চেষ্টা করতেছি। অনেক সুন্দর ভিউ। আমরা এই ফরমানের প্রাকৃতিক লীলাভূমির যে সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে ওঠার চেষ্টা করবো। আমাদের একটা বিশাল টিম। দুনই বৈশু 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 ফাইকা বৈশু 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 ওই লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গামাটির দেশে যা। ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন রাঙ্গামাটি পাহাড়কে নিয়ে কেন শিল্পীরা এত মধুর সুরে গান গেয়েছেন। অনেক সুন্দর। এই যে প্রকৃতির যে লীলাভূমি দেখে অবশ্যই মন আপ্লুত হবে সবারই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন। এই যে রাঙ্গামাটি ফরমন পাহাড় থেকে যেসব ছোট ছোট পাহাড় আমরা দেখতে পাচ্ছি, খুব অসাধারণ এবং সুন্দর। এই যে সূর্য মামা আমাদেরকে দেখে হাসি দিচ্ছে এবং ফরমন পাহাড়ে আমাদেরকে আহ্বান জানাচ্ছে। অনেক সুন্দর। ভিউয়ার্স, আমরা ফরমনের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, এখানে প্রায় 400-500 সিঁড়ি রয়েছে। আমরা এই 400-500 সিঁড়ি হেঁটে উঠেছি সবাই। আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে আমাদের রাঙামাটি শহরটি, আর পাহাড়ের ঠিক ডান পাশে এখানকার যেই শহরগুলি রয়েছে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই ফরমন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছেছি এবং এখানে নীরবতার সাথে আমরা এই সব প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করব। কেননা এখানে একটা আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধবিহার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধের পতাকা বাতাসে উঠতেছে। অনেক সুন্দর, অসাধারণ দৃশ্য, দেখতেই মনোমুগ্ধকর দেখতেছি। সত্যি অসাধারণ। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, স্বর্গের একটি আভাস আমরা অনুভূতি নিতে পারতেছি। কোথায় স্বর্গ কোথায় নরক, মনে হচ্ছে এই পৃথিবীতেই স্বর্গের একটা অনুভূতি আমরা পেয়ে গেছি। তাই আপনাদের সাথে আজকের এই অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বৌদ্ধ মন্দির রয়েছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে পতাকা সেটি বাতাসে কেমন করে উঠতেছে, খুব সুন্দর এবং অসাধারণ মুহূর্ত। এবং একই সাথে সূর্য মামাও মনে হয় আকাশে ভেসে উঠতেছে। অসাধারণ একটি মুহূর্ত, সত্যি অসাধারণ। এই যে এটি হচ্ছে বৌদ্ধ বিহার, খুব সুন্দর। ওয়াও, এক কথায় অসাধারণ। আমাদের এই টিমগুলা অলরেডি এসে পৌঁছেছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আমরা এখন বর্তমানে ফরমন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সূর্য মামা কেমন আমাদেরকে দেখে হাসি দিচ্ছে এবং আমাদেরকে আহ্বান জানাচ্ছে এই ফরমন পাহাড়ে। সত্যি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সূর্য মামার সাথে সাথে মেঘের একটা আচ্ছাদন পাহাড়কে ঘিরে রয়েছে। আমরা অনেকেই সাজেকে গিয়েছি, সাজেকের মধ্যে মেঘের একটা আভাস আমরা উপলব্ধি করেছি। একই সাথে এই যে ফরমন থেকেও প্রায় সাজেকের মতোই আমরা যে মেঘের আচ্ছাদন সেটি উপলব্ধি করতে পারতেছি। সত্যি অসাধারণ এবং সুন্দর একটি মুহূর্ত। ধন্যবাদ আমাদের টিম লিডার বাপ্পা ভাইকে আমাদেরকে এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্যে।
আমরা আজকে এই যে ফোরমন পাহাড় হাতে হাতে পা করে চলে এসেছি একটি টিম বাপ্পা ভাইয়ের নেতৃত্বে। এখানকার যে প্রকৃতি অনেক সুন্দর, পাহাড়ে যেহেতু আঁকাবাঁকা পথ আর পাহাড় রয়েছে, আমরা তাই একটা সেফটিভাবে আমরা ক্যাব নিয়েছি। ক্যাব পরে আমরা পাহাড়ে যাওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন, সবাই একটু হাই করো এবং যার যার পরিচয় দিয়ে যাও। সোহেল আমাদের দলনেতা, হাই দিয়ে যান। হাই থ্যাংক ইউ। হাই যে যার অসাধারণ ফিল। আমাদের দলনেতা বাপ্পা ভাই সবাইকে সেফ ভাবে নিয়ে যাচ্ছে। ওই যে আজকে ছবি বানা জীবনে তুলবা না। আচ্ছা, অনেকজনকে ওয়েট করতেছে। পাহাড়ের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে আমরা পাহাড়ের সব সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাই আপনারা দেখতে থাকুন। সাবধান সাবধান। এই সবাই হাই দিয়ে আসো। কোথায় থাকে? কোথায় আপনি পড়বেন দেখি। হ্যাঁ, আপনারা আসতে থাকুন। তোমার আপু মাথা কি মাথায় এটা একটা সেফটি ক্যাপ। ধন্যবাদ। আপনারা বুঝতে পারতেছেন আমরা সবাই মিলে এই ফোরমনটাকে জয় করার উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি। অসাধারণ ভিউ। হালা হালা ভোমরা উড়ি উড়ি উড়ু জল অসমারে উড়ি যাবার বাড়ি মনে হর। হালা হালা ভোমরা উড়ি উড়ি উড়ু জল অসমারে উড়ি যাবার বাড়ি মনে হর। প্রকৃতি যেমন সুন্দর ঠিক একইভাবে ভয়ানক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের যেই আঁকাবাঁকা পথ, আমরা সেই পথ ধরেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যাওয়ার চেষ্টা করব। আমাদের দলনেতা বাপ্পা ভাই সবাইকে সুশৃঙ্খল এবং সাবধানতার সহিত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা তার পথ ধরেই আমরা সবাই নিরাপত্তার সহিত যাওয়ার চেষ্টা করতেছি এবং ফোরমন পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে হেঁটে চলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাই নিশ্চয় আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখার চেষ্টা করবেন এই রাঙামাটির সর্বোচ্চ চৌড়া ফোরমন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন আমাদের সাথে। আর আমি যে ক্যাবটি নিয়েছি সেটি আমার মামা উপহার করেছে চিটন থেকে, নিংচাই মামা। ওনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ক্যাব উপহার দেওয়ার জন্যে, কেননা আমরা যেহেতু পাহাড়ে ঘোরাফেরা করি আমাদের নিরাপত্তা দরকার। শুধু মোটরসাইকেল চালানোর জন্য হেলমেট ব্যবহার করে না, পাহাড়ের ওঠার ক্ষেত্রেও হেলমেট ব্যবহার করতে হয়। তাই আমার মামাকে আবারও স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 30 জনের একটা টিম পাহাড়ের উঁচাই হেঁটে চলেছি এবং এখানকার যারা ঘোরাফেরা করতেছে তাদেরও অনেক টিম রয়েছে। এখানে বিভিন্ন টিম এসেছে বিভিন্ন জায়গা থেকে, কেউ আসছে আর কেউ চলে যাচ্ছে, অনেকে চলে আসতেছে। আর আমরা যাচ্ছি পাহাড়ের পথ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের যে সৌন্দর্য সত্যি অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা এবং আজকের এই ফোরমন যাত্রার যেই স্পেশালি আমাদের দলনেতা বাপ্পা ভাই, ওনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস আজকের এই ওনাদের যাত্রার সাথে আমাকে অ্যাড করার জন্য। ফোরমনে আপনারা আসবেন এই যে শীতকালে, কিন্তু বর্ষাকালে আসার চেষ্টা করবেন না, কারণ বর্ষাকালে রাস্তা অনেক খারাপ থাকে। প্রকৃতির যে সৌন্দর্য সেটি উপভোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। আমাদের একটা ছবি তুলেন না ভাই। হাবিব ভাই ছবি তুলেন না। আমরা পাহাড়ের গহীন পথ ধরে ফোরমনের হেলিপ্যাডে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম ফোরমন পাহাড়ের সর্বোচ্চ উঁচু যেটি বৌদ্ধ বিহার রয়েছে সেখানে, আর আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডে। হেলিপ্যাডটাও অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। মঙ্গলকে আবারও শুভেচ্ছা। আপনাদেরকে একটুর জন্য পড়ে যেতাম, আসলে আপনাদের জন্য এত কষ্ট। আপনারা দেখবেন
আপনার জন্য এত কষ্ট করে জীবনে একটা রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব সময়। এখন একটুর জন্য পাহাড় ঘেঁষে পড়ে যেতাম, বলে তো নিশ্চিত একদম নিচে চলে যেতাম। তারপরও আপনাদের জন্য এত কষ্ট, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা অলরেডি এসে পড়ছি আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণের সেই হেলিপ্যাডে। আমরা হেলিপ্যাডে উঠতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এখানকার যে সৌন্দর্য লীলাভূমি। রাঙামাটি আসলে অপরূপ সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশের সবথেকে সুন্দর স্থান রাঙামাটিকেই বলা হয়, বাংলাদেশের সুন্দরী রাঙামাটিকেই বলা হয়। তাই রাঙামাটি অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন আমার মং ব্লগটি এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ। এখন আমরা রাঙামাটির যে হেলিপ্যাডটি সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আপনি আসুন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টায় আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণের সেই হেলিপ্যাডে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন নতুন বছরে সবাই নতুনভাবে জীবনটাকে সাজাতে এই হেলিপ্যাডে রাঙামাটির যে অপরূপ সৌন্দর্য সেটি উপভোগ করার চেষ্টা করতেছে। এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি, অনেকজন বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের রাঙামাটি শহরের স্থানীয়রাও অনেক রয়েছে। আর যেহেতু পাশে চট্টগ্রাম শহর রাউজান থেকে অনেকজন হয়তো এসেছে। আসলে রাঙামাটি যেহেতু অপরূপ সৌন্দর্যে ভরপুর, বাংলাদেশের সুন্দরীও বলা হয়। আমাদের রাঙামাটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় জেলা, আপনারা নিশ্চয়ই জানেন। এবং আমরা এখন বর্তমানে যে জায়গায় রয়েছি সেটিও রাঙামাটি জেলার সবথেকে উঁচু পাহাড়, যেটি ফরমন পাহাড় নামে সবাই চিনে। আপনারা নেটে সার্চ করলেও পাবেন। আর এটি হচ্ছে ফরমন পাহাড়ের সেই হেলিপ্যাড। আপনারা দেখতে থাকুন। আর মং ব্লগে আবারও নতুন বছরের শুভেচ্ছা এবং আজকের এই দিনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দেখতে থাকুন। ভিউয়ার্স, এটি হচ্ছে ফরমনের হেলিপ্যাড থেকে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে রয়েছি রাঙামাটি শহরের খুব কাছেই অবস্থিত। এটি হচ্ছে রাঙামাটি শহর থেকে 7 হতে 10 কিলোমিটার দূরে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে হচ্ছে 2600 ফিট উপরে। আর আমরা এখন রয়েছি রাঙামাটির সেই ফরমনের হেলিপ্যাড থেকে। এখানকার যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাঙামাটি শহর। রাঙামাটি শহর এখন বর্তমানে মেঘে আচ্ছাদন, মেঘে সম্পূর্ণ থাকা অবস্থায় যদি সরে যায় আমরা হয়তো রাঙামাটি শহরের যে প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবো। আর আপনারা যদি আসেন হয়তো এই সিজনে আসার চেষ্টা করবেন। শীতকালীন যে মৌসুমটা অনেক সুন্দর এবং ভালো পরিবেশ। আর যদি বর্ষাকালে আসেন, বর্ষাকালের একটু রিস্ক রয়েছে, কেননা আমরা যেহেতু পাহাড়ে বসবাস করি, পাহাড়ের কিছু স্থান রয়েছে যেটি বর্ষাকালে পানিতে ভিজে এবং বর্ষাকালে সেটি ভাঙন ধরে। তাই আপনারা বর্ষাকালে না এসে এই যে শীতের যে মৌসুম, এই মৌসুমে আসার চেষ্টা করবেন এবং আপনারা দেখতে থাকুন হেলিপ্যাড থেকে যে সৌন্দর্য সেটি আমরা দেখানোর চেষ্টা করব। এবং মং ব্লগে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের সাথেই আছি। হ্যালো ভিউয়ার্স, আমরা একটা টিম তো এসেছি, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের টিমের সাথে আমাদের রাঙামাটি শহর থেকে আরেকটা টিম এসেছে। এই যে ছোটো ভাইরা এসেছে, যে এখন ক্যামেরা ভিডিও ধরতেছে, অন্তু ভাই আর আমাদের এই মং ব্লকের সহপাঠী। এখন আমরা বর্তমানে রয়েছি ফরমন পাহাড়ের হেলিপ্যাডে। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাঙামাটি শহর, যেখানে মেঘে আচ্ছাদন, মেঘে ঘেরা রয়েছে। আর এখন বর্তমানে রয়েছে আমরা ফরমন পাহাড়ের হেলিপ্যাডের ডান পাশে, ঠিক ডান পাশে এটি হচ্ছে চট্টগ্রাম শহর। চট্টগ্রামের এই যে রাউজান হতে শুরু করে যেসব চট্টগ্রামের আঞ্চলিক শহর রয়েছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি। এখন যেহেতু মেঘে আচ্ছাদন, এখন একটু ঝাপসা দেখা যাচ্ছে। যদি মেঘ যদি সরে যায় আমরা প্রায় এখান থেকে চট্টগ্রাম যে রাউজান শহরটি অনেকটাই পরিষ্কারভাবে দেখা যায়। আর কক্সবাজারের যেই
সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের এই বর্তমান যে ফোরমন পাহাড়টি 2600 ফিট উচ্চতায় আমরা রয়েছি। তাই আপনারা দেখতে থাকুন। আর এখান থেকে রাঙামাটির যে সৌন্দর্য সেটি একদম সুন্দর এবং অসাধারণ। আপনারা দেখতে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। হ্যালো ভিউয়ার্স, আমাদের এখন খাবারের বিরতি। আমরা এখন বর্তমানে ফোরমন পাহাড়ের হেলিপ্যাডে রয়েছি। আমরা অনেক ঘোরাফেরা করার পরে অনেকাংশেই টায়ার্ড হয়ে পড়েছি, তাই আমাদের খাবার বিরতি। আমাদের বোনেরা কিছু খাবার নিয়ে এসেছে, জানি না কে কে তৈরি করেছে, আপনারা দেখতে থাকুন। আমাদের প্রিয় বোনরা কেলি দিদি, তারপর হচ্ছে আমাদের উমাসেন দিদি, তারপর হলো সোমা আপু, তারপর হলো রূপালী দিদিরা। তারা আমরা ভাইদের জন্য আজকে এই ভবনের মধ্যে আমাদের একটু পানীয় জল ব্যবস্থা করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এত সুন্দর একটা পরিবেশে এই ঘরোয়া মানে খাবার পেয়ে আমরা ভাইরা যারা আছে এখানে সমবেত হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ বাবা ভাইকে। এই যে কিছু খাবার নিয়ে এসেছে, আমাদের খাবারের বিরতি। আসলে প্রকৃতি পরিবেশে এভাবে খাবার খাওয়ার অনুভূতি আলাদা। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে। প্রিয় পর্যটক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু আপনাদের বক্তব্য গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি। শুধু রাঙামাটি সদর উপজেলার এই রাঙামাটি শহরের মধ্যে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য যে এত সুন্দর একটি দর্শনীয় স্থান ফোরমন পাহাড় নামে যেই খ্যাত, এই ভ্রমণ স্থানটির বিষয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু উপলব্ধির বিষয়ে আমি জানতে চাই। আপনারা আমাকে একটু আপনাদের অভিমত প্রকাশ করে আমাকে সহযোগিতা করবেন প্লিজ। ভাইয়া, আপনার নামটা? আমার নাম আহাদ। আহাদ ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে পর্যটকদের উদ্দেশ্যে কিছু বলতে পারি মতো। আমি এখন বর্তমান যেখানে অবস্থান করছি ফোরমন পাহাড়। আমি দীর্ঘ 25 বছর ধরে রাঙ্গামাটিতে আসছি এবং প্রত্যেকটা রাঙ্গামাটি স্পটেই যাওয়া হয়েছে, কিন্তু এইবার প্রথমবার এসে এখানে ফোরমন পাহাড়ে। আমাদের কিছু গ্রুপ আছে এখানে রাঙ্গামাটির, ওদের ছোটো ভাইদের সাথে সম্ভব হয়েছে আসা এখানে। আমি খুব আনন্দিত প্রাকৃতিক সৌন্দর্য এখানে উপভোগ করে, এবং সবাইকে বলছি যারা ভ্রমণ করতে পছন্দ করেন, পাহাড় ট্রেকিং করতে পছন্দ করেন, ওদেরকে সবাইকে বলবো এখানে আসেন, আপনারা দেখেন খুব সুন্দর একটা জায়গা। সৃষ্টিকর্তার যে সৌন্দর্যটা আছে সৃষ্টির উপর, এটা দেখে এখানে আসলে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করতে হয়, যে একমাত্র উনি পেরেছেন এসব করতে, পৃথিবীর বুকে এত সুন্দর সৃষ্টি করতে আর কি। আমরা আসলে সৃষ্টিকর্তার কাছে অনেক শুকরিয়া আদায় করছি এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে দেওয়ার জন্য, এত সুন্দর করে আমাদেরকে তৈরি করার জন্য, এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমাদেরকে। আমরা যেন এই পরিবেশের মতো সবাই ভালো থাকি, সুন্দর থাকি, পরিবেশের মতো সহনশীল থাকি, এই কামনা করছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
ধন্যবাদ আহাদ ভাই, আপনি আপনার সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য। তো আপনাদের এই ভ্রমণ স্থানে আসার জন্য রাঙামাটি সদরের যে মেইন রোড ধরে আপনারা যে আসছেন, রাঙামাটি মানিকছড়ি যে স্থানটি আছে, মানিকছড়ি স্থান থেকে সোজা আপনারা কয় কিলোমিটার পথ গাড়ি দিয়ে বা হেঁটে আসছেন একটু জানাবেন? আমি রাঙামাটি সদর থেকে সিএনজি করে আসছি মানিকছড়ি। এটা বেশিক্ষণ লাগেনি, 15 মিনিট থেকে 20 মিনিট সময় লেগেছে, খুব শর্ট টাইম লেগেছে। এরপর ওখান থেকে জিপে করে, পাহাড়ি যে জিপগুলো থাকে ওই জিপগুলো করে আমরা ফোরমন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। ওটাতে করে আসতে আমাদের সর্বোচ্চ 30 মিনিট সময় লেগেছে সব কিছু মিলিয়ে হয়তো। এরপর আমরা যেখানে গাড়ি একটা নির্দিষ্ট জায়গায় এসে স্টপ হয়, ওখান থেকে আমাদেরকে আবার পায়ে হেঁটে যেতে হয়। কিছু স্টেয়ার থাকে, ওই স্টেয়ারগুলো বেয়ে যেতে হয়, প্রায় 400 থেকে 500 আনুমানিক এরকম ধাপ থাকে সিঁড়ির, এগুলো বেয়ে উপরের দিকে উঠতে হয়। এরপর মাটির কাঁচা রাস্তা আছে বেশ উঁচু নিচু, এগুলা পেরিয়ে একদম ভ্রমণের টপে যেতে হয় আর কি, যেখানে হেলিপ্যাড আছে, যেখানে আমরা বর্তমানে অবস্থান করছি। খুব সুন্দর জায়গা এবং খুব সহজে আসা যায়, হ্যাঁ খুব সহজে আসা যাবে ইনশাল্লাহ। সবাই আসেন, এনজয় করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আহাদ ভাই, আপনার সুন্দর একটি মন্তব্য আমাদের এই রাঙামাটির উদ্দেশ্যে এবং সারা বাংলাদেশের পর্যটকদের উদ্দেশ্যে আপনি একটি সুন্দর বক্তব্য পেশ করার জন্য। যারা সারা বাংলাদেশে সম্মানিত, যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সারা বাংলাদেশ থেকে যারা পার্বত্য অঞ্চলে আপনারা ভ্রমণ করার জন্য আসছেন বা এসেও ঘুরে গেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রাঙামাটি সদরের মধ্যে অতি সন্নিকটে একটি ফুরুমন পাহাড় নামে যে ভ্রমণের স্থান, এই ভ্রমণের স্থানটিতে আপনারা এসে আপনারা ভ্রমণ করার জন্য, আপনারা উপভোগ করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। এখানে তেমন কোনো আপনাদের ব্যয়বহুল কোনো খরচ হবে না। রাঙামাটি সদরের শহরের মধ্যে আপনারা এসে যে হোটেলে উঠবেন, স্টে করবেন, আপনারা স্টে করার পর আপনারা সবসময় এই ভ্রমণের জন্য একটি সুন্দর সময় বেছে নিতে পারেন, সেটা হলো ভোরবেলা যদি আপনার শহরে যে কোনো জায়গা থেকে, যে কোনো হোটেল থেকে যদি আপনারা রওনা করেন, একটা সিএনজি অটোরিকশাতে করে ভাড়া নেবে মাত্র 150 টাকা। মানিকছড়ি নামক একটা জায়গায় আসতে হবে। এই মানিকছড়ি থেকে আপনারা সোজা একটা জিপ ভাড়া করতে পারেন, আসা যাওয়া গন্তব্য ফুরুমন পাহাড়ের যে স্পটটিতে গিয়ে এই জিপটা থামবে এবং জিপ ওখান থেকে আপনাদেরকে ভ্রমণ শেষে আপনাকে পুনরায় আবার সে মানিকছড়ি উদ্দেশ্যে আবার নিয়ে যাবে। তো এই জিপ ভাড়া আসবে যাওয়া আসাতে 1500 টাকা। তো আপনারা সুন্দর একটি ভ্রমণ উপভোগ করতে পারেন এই আমাদের রাঙামাটির মধ্যে, এত সৌন্দর্য প্রাকৃতিক লীলাভূমির একটি এই পার্বত্য অঞ্চলের মধ্যে, যা আপনারা আসলে না আসলে, ঘুরে না দেখলে, ভ্রমণ না করলে আপনারা আসলে বুঝতে পারবেন না। রাঙামাটি শহরের মধ্যে একদম কাছে এত সন্নিকটে একটা প্রাকৃতিক লীলাভূমির একটা স্পট রয়েছে ভ্রমণের জন্য, যেখানে এসে আপনারা ফ্যামিলিগতভাবে কাপল আসতে পারেন, আপনারা ভ্রমণ করে এসে আপনারা আনন্দ নিতে পারেন। ধন্যবাদ। ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে। হ্যালো ভিউয়ার্স, আমরা ফোরমন থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন ফোরমন থেকে চলে যাচ্ছি, সবাই তাদের অনুভূতি একটু একটু করে বলে চলে যাবে। হ্যাঁ, আমি ক্লান্ত মোটেও না। সবাই অনেক আনন্দে মন ভরে প্রফুল্ল। এই যে তাদের বড় একটা অ্যাড, মেঘের বাড়ি, আপনারা কবিদের অ্যাড আপনারা দেখার বা পড়ার চেষ্টা করবেন। উছাই মং দাদা, প্রিয় উছাই মং দাদা, আপনাদের যে এন্টারটেইন আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। উছাই মং দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আমাদের দলনেতা বাপা ভাইকে। ধন্যবাদ। আপনারা দেখতে পেরেছেন এই যে রাঙামাটির যে সর্বোচ্চ উঁচু পাহাড় ফরমন পাহাড়টি অসাধারণ, খুব সুন্দর। ধন্যবাদ। আপনারা দেখতে পেরেছেন ধন্যবাদ। আপনারা দেখতে পেয়েছেন এই যে রাঙামাটির সর্বোচ্চ উঁচু পাহাড় ফরমন পাহাড়টি খুব সুন্দর, অসাধারণ একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এইটি অসাধারণ। আপনারা আসবেন নিশ্চয়, আর আমার মং ব্লগটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয়রা তারা জুম চাষ করে জীবিকা নির্বাহ করছে অসাধারণ প্রাকৃতিক লীলাভূমিতে। ওনারা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে থাকেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের আঁকাবাঁকা পথ, তার উপর উঁচু নিচু পাহাড়, অনেক কষ্টের। আমরা অনেকটা হাঁপিয়ে পড়েছি। আমরা আজকের এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফরমন পাহাড় থেকে যেসব প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সেগুলি দেখতে দেখতে রাঙামাটির রঙে নিজেকে সাজিয়ে এই ফরমন পাহাড় থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আজকের এই অনুভূতি সম্পর্কে কিছু বলবেন? বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে যারা পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক লীলাভূমির সৌন্দর্য লীলাভূমি প্রিয় রাঙামাটির বুকে যারা আসেন আপনারা বেড়ানোর জন্য, আপনাদের ভ্রমণ উপভোগ করার জন্য, আপনাদের উদ্দেশ্যে বলবো রাঙামাটি শহরের খুব কাছাকাছি, খুব সন্নিকটের মধ্যেই, খুব কম খরচে এবং কম যাতায়াত ব্যয়সাধ্যর মধ্যে ফুরুমন পাহাড় নামে যে ভ্রমণ স্থানটি, সেখানে আপনারা অবশ্যই আসবেন এবং আসতে পারেন। আসলে এখানে না আসলে আপনারা বুঝবেন না এই ফুরুমন পাহাড়ের প্রাকৃতিক যে সৌন্দর্য বিস্তৃত। হয়তো আমি তুলনা করাটা ভালো হবে না, সুন্দর হবে না। যেখানে যে প্রাকৃতিক সৌন্দর্যের অবস্থান, অবশ্যই তাকে অবশ্যই সম্মান জানানো উচিত এবং জানাতে হবে। আমি বলবো রাঙামাটির এই সদর উপজেলার মধ্যে যে রাঙামাটি শহরের খুব কাছাকাছি এত সুন্দর একটি পাহাড়ি এলাকা, উঁচু নিচু পাহাড় এবং খুব সুন্দর একটা পাহাড়ি পাকা রাস্তার মধ্যে দিয়ে এই ফুরুমন পাহাড়ের যে আসার যে ব্যবস্থা, আমি মনে করি সারা বাংলাদেশ থেকে আপনারা যেখান থেকে আসেন না কেন, যারাই আসেন পর্যটক পিপাসু ভাই বোনরা, আপনারা এই রাঙামাটির মধ্যে এসে অবশ্যই আপনারা এই ফুরুমন পাহাড়ের উদ্দেশ্যে আপনারা একটা দিন বা আধা বেলা কিছুটা সময় আপনারা অবশ্যই কাটিয়ে যাবেন। আপনারা এই ফুরুমন পাহাড়ের মধ্যে যে বহমান বাতাস, সেটা শীতকালে হোক, গ্রীষ্মকালে হোক, বর্ষাকালে হোক, তবে আমি আপনার কাছে অনুরোধ করব বর্ষাকাল আসবেন না, আপনারা শীতকাল কিংবা গ্রীষ্মকালে আপনারা আপনাদের এই ভ্রমণ স্থানটি অবশ্যই বেছে নিতে পারেন। ফুরুমন পাহাড়ের মধ্যে আপনারা আসার জন্য যে ব্যবস্থা, আমি সেই বিষয়ে আপনাদেরকে প্রাথমিক একটু ধারণা দিচ্ছি। রাঙামাটি শহরে এসে আপনারা যে কোনো একটি হোটেলে থাকার যে ব্যবস্থা আপনারা জানেন, আপনারা হোটেলে উঠতে পারেন। যে কোনো হোটেলে, রাঙামাটি শহরের হোটেলে আপনারা স্টে করার পর আপনারা সবসময় এই ফুরুমন পাহাড়ের উদ্দেশ্যে ভ্রমণের জন্য রওনা করবেন। আপনারা সবসময় প্রত্যেকটা ভোরবেলাতে আপনারা রাঙামাটি শহর থেকে যদি একটি সিএনজি যোগে যদি আপনারা চলে আসেন, মানিকছড়ি নামক একটি এলাকা রাঙামাটির মেইন সড়ক প্রবেশ মুখে, ওই মানিকছড়ি এলাকায় আসতে আপনাদের সিএনজি ভাড়া নেবে 150 টাকা। এবং মানিকছড়ি থেকে আপনারা চাইলে জিপ যোগে কিংবা আপনারা সিএনজি যোগে, তবে সিএনজি যোগে আসলেও আপনারা কিন্তু যেই উঁচু সিঁড়ির ধাপ
প্রায় 600-700 সিঁড়ির ধাপ কিয়াংয়ের পূর্ববর্তী একটি যেই রাস্তাপথ সেটা পাড়ি দিতে হবে। এবং সেখানে আসার আগে যে সাজেক যে নামক আমাদের রাঙামাটির বিখ্যাত যে সাজেক পার্বত্য অঞ্চলের দর্শনীয় স্থান, তো আমি সাজেকের সাথে তুলনা করে বলবো না, এই ফুরুমন পাহাড়ও রাঙামাটি শহরের জন্য আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি একটা উঁচু পাহাড়, উঁচু পর্বত। এখানে যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখার জন্য সাজেকের নেই, এখানেও জিপ করে যদি আপনারা ভাড়া করে আসেন ওই মানিকছড়ি নামক এলাকা থেকে, তাহলে জিপ ভাড়া আসা যাওয়া গন্তব্যস্থানের নির্দিষ্ট স্পটে ১,৫০০ টাকার মতো নিতে পারে। এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন, আরও কমও পাইতে পারেন, আরও কমও নিতে পারে, অথবা আর ২-১০০ টাকা হয়তো এদিক ওদিক হতে পারে। তো নির্দিষ্ট স্থানে এসে জিপ আপনাদের যে ভ্রমণটুকু পথ আপনাদেরকে নিয়ে আসবে, এই ভ্রমণের পথটুকু আপনারা যে জিপে চড়ে চাঁদের গাড়িতে চড়ে যে আপনারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবেন, এই চাঁদের গাড়িতে এই গন্তব্যের পথটুকু অনেক সুন্দর। সাজেকের নেই বলবো না, ঠিক কাছাকাছি বলতে পারবো যে অনেক সৌন্দর্য একটা বেষ্টিতে এই সৌন্দর্যের শোভাবর্ধনী স্থান ফুরুমন পাহাড়ের আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, মেইন স্পটে পৌঁছার আগ পর্যন্ত। ঠিক মেইন স্পটটাতে দর্শনীয় এই ভ্রমণের স্থানটাতে আসার পর যে আবার পায়ে হেঁটে যে ভ্রমণের স্থান যাওয়ার জন্য যেই পায়ের মাঝখানে যে গন্তব্য পথ, এই পথটা আপনারা পাড়ি দিলেও আপনাদের আরও বেশি ভালো লাগবে। এবং ঠিক ফুরুমন পাহাড়ের দুইটা স্পট আমরা বলতে পারি, একটা হচ্ছে কেয়াংয়ের বা বিহারের স্পট, আর একটা হচ্ছে এখান থেকে হেঁটে কিছু দূর গেলেই আপনারা পাবেন একটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা ক্যাম্প সংলগ্ন একটা হেলিপ্যাডের যেই স্থানটা, যে প্রাঙ্গণটা, যে উদ্যানটা, সেটা আসলেই ওখান থেকে রাঙ্গামাটির আনাচে কানাচে শহর অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা রাঙ্গামাটি শহরের সব কিছু আপনারা এই উঁচু ফুরুমন পাহাড়ের হেলিপ্যাড থেকে আপনারা দেখতে পাবেন, আপনাদের চোখে পড়বে। এবং আমি বলবো সাজেক, দ্বিতীয় সাজেক হচ্ছে আমাদের রাঙামাটির এই ফুরুমন পাহাড়। তো আমি বাংলাদেশের আনাচে কানাচের আমাদের সকল পর্যটক ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই বোনদের উদ্দেশ্যে, আপনারা অবশ্যই আমাদের রাঙামাটি শহরের এই ফুরুমন পাহাড়ে একটা দিন বা আধা বেলা আপনারা ভ্রমণ করে যাবেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আমি মন থেকে বলছি, আমি বিশ্বাস থেকে বলছি, আপনারা ভরসা রাখতে পারেন যে আপনাদের এই ভ্রমণ বৃথা হবে না। আপনারা ফুরুমন পাহাড় আপনারা ভ্রমণ করুন এবং অনেক আপনারা ভ্রমণে আনন্দ উপভোগ করুন। এবং আমি পাশাপাশি জানাবো আমাদের রাঙামাটির প্রশাসন, আমাদের সংশ্লিষ্ট যারা আছেন, সম্মানিত মাননীয় যারা সংশ্লিষ্ট আমাদের প্রশাসক মহোদয়ের দায়িত্বে আছেন, বিশেষ করে পর্যটন শিল্পের মধ্যে যারা উন্নয়নের মধ্যে কাজ করছেন, এই ফুরুমন পাহাড়কে নিয়ে আপনারা যদি সামান্য কিছু সময় আপনারা যদি বিবেচনা করেন, তাহলে দেখা যায় বান্দরবন বা সাজেক কিংবা দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের মতো আমাদের এই ফুরুমন পাহাড় রাঙামাটি সংলগ্ন সন্নিকটে এই ফুরুমন পাহাড়টি একটি খুব সুন্দর একটি পর্যটক ভ্রমণ পিপাসুদের জন্য একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে। আপনারা যারা আছেন, বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের জেলা প্রশাসন মহোদয়, আমাদের পুলিশ প্রশাসন মহোদয় থেকে শুরু করে সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা যারা আছেন, আমাদের সৃজনশীল যারা কাজ করছেন, আমাদের জাতীয় উন্নয়নে, দেশের উন্নয়নে, পার্বত্য অঞ্চলের উন্নয়নে, শান্তির জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, পর্যটকদের মান বাড়ানোর জন্য, পর্যটন উন্নয়নের জন্য যারা আপনারা স্বপ্ন দেখছেন, যারা স্বপ্ন বাস্তবায়ন করার কাজে আপনারা জড়িত আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ জানাবো, এই ফুরুমন পাহাড়কে নিয়ে আপনারা একটু ভাববেন, এই ফুরুমন পাহাড়কে নিয়ে আপনারা পরিকল্পনা করবেন। এই ফুরুমন পাহাড়কে নিয়ে আপনারা আমাদের সরকারি বাজেটের মধ্যে আপনারা নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যারা আছেন, আপনারা অবশ্যই একটু দয়া করে দৃষ্টিগোচর হবেন দয়া করে। তো সকলকে আবারও এই ফুরুমন পাহাড়ের উদ্দেশ্যে, পার্বত্য অঞ্চলে আপনারা অবশ্যই আসবেন, বেশি বেশি করে ভ্রমণ করবেন, আনন্দ উপভোগ করে সুন্দরভাবে দিন যাপন করবেন। প্রিয় রাঙামাটি পার্বত্য অঞ্চলে আসলে অবশ্যই রাঙামাটি শহরের সংলগ্ন খুব কম খরচে যাতায়াতে আপনারা একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের পাহাড়, উঁচু পাহাড় ফুরুমন পাহাড়ে আপনারা ভ্রমণ করে আপনারা অনেক খুশি হবেন, অনেক আনন্দিত হবেন। ধন্যবাদ। একেবারে মানাইছে নাই রে, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 হো।
হ্যালো ভিউয়ার্স, মং ব্লকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সারাক্ষণ যেই ফোরমন পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর এখানে এই ফোরমন সম্পর্কে আমার প্রিয় বাপা ভাই সহ এখানে ঢাকা এবং চিরন থেকে বড় ভাইরা এসেছেন, ওনাদের কথাও আপনারা শুনতে পেরেছেন। এখানে আবার আমার ভাইয়েরা আছেন, মিশকার ভাই, উনি আমাদেরকে অসংখ্য সহযোগিতা করেছেন এবং আমাদের আজকের এই যাত্রার সম্পূর্ণ উনি গাইডলাইন করেছেন। আর আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আবারও স্পেশালি ধন্যবাদ জানাই আমার দলনেতা বাপা ভাই সহ নাজিম, আর এখানে আরও অনেক সহকর্মী এবং সহপাঠীরা আছে এবং ছোট বোন এবং বড় বোনরাও রয়েছে। আজকের এই যাত্রাটুকু নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। মং ব্লকে আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই আজকের যে নতুন বছরের নতুন ইউটিউব চ্যানেল মং ব্লগ, এই মং ব্লগটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই পার্বত্য অঞ্চল থেকে যে উঠে আসা এই আদিবাসী ছেলে হিসেবে আমরা এই পার্বত্য অঞ্চলটাকে পুরো বাংলাদেশে আমরা ছড়িয়ে দিব এবং সাথে পুরো বিশ্বকে জানিয়ে দেব যে আমাদের পার্বত্য অঞ্চল সত্যিই সুন্দর। এবং বাংলাদেশের যে সুন্দরী বলা হয় সেটি কিন্তু রাঙামাটিকেই বলা হয়, আপনারা নিশ্চয়ই জানেন। আর আপনারা এটাও জানেন যে বাংলাদেশের সবথেকে বড় জেলা হচ্ছে রাঙামাটি জেলা। আর আমরা এখন যে স্থানে রয়েছি, রাঙামাটি জেলার সবথেকে উঁচু পাহাড় ফোরমন পাহাড়। তো এই কারণে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা এখানে আজকে সারাক্ষণ সময় কাটিয়েছি, আপনাদেরকে এই ফোরমন সম্পর্কে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও মং ব্লগ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং একটা অনুরোধ থাকবে যে মং ব্লগটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই মং ব্লগ থেকে বিদায় নেব। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ সবাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ফোরমন পাহাড় থেকে। আমরা যে একটা টিম চলে গেছিলাম সেখানে, এই টিমটি খুব সুন্দর এবং সুস্থতার সাথে আমরা চলে এসেছি। তাই ধন্যবাদ জানাই আমাদের টিম লিডার বাপা ভাইকে আমরা সুস্থতার সাথে ফিরে আসার জন্য। আর আপনারা আমার মং ব্লকে সবসময় থাকবেন এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।